হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একদম সরাসরি রান্নাঘরে নিয়ে চলে আসলাম তোমাদের। কারণটা কেন এত তাড়াতাড়ি সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমি কি কি রান্না করেছি আর আমি কোথায় যাব কি করব সবটাই তোমাদের আমি বলবো। দেখো বন্ধুরা, করেছি এখানে ভাত, আর এখানে একটা সবজি চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে আর ডাঁটা আলু বেগুন দিয়ে, আর এখানে আছে আলু আর ফুলকপি ভাজা, আর এখানে কালকের একটু মাছ রয়েছে, আর এখানে আমি আলু সিদ্ধটা তো আমার থাকেই করা, আর মানে করতেই হয় রোজ। আর এখানে করেছি আমি ডাল, আর এখানে দুধ গরম হয়ে গেছে। আর আমি এবারে একটু আটা মাখবো, রুটিও করব। আর কেন করব সেটা, আর আলু সিদ্ধ আর ডালটা তো আমার যারা পুরনো বন্ধু আছে তারা তো তোমরা জানোই, মাছ মাংস যাই হোক আমার ডাল আলু সিদ্ধটা করতেই হয়। আর চলো তোমাদের দাদাভাই আজকে কি বাজার নিয়ে এসেছে সেটাও একটু দেখিয়ে দিই। এই যে বাজার নিয়ে এসেছি তোমাদের দাদাভাই, দেখো পেঁয়াজ, এখানে আছে আদা রসুন, আর এখানে আছে দেখো ধনেপাতা। ধনেপাতা এখন সস্তা, খুবই আনা হয়েছে অনেকটাই। এখানেও রয়েছে আলু পেঁয়াজ, আর এখানে আছে দেখো কাঁচা লঙ্কা এনেছে, মোটা আবার সরু দুরকম মিশিয়ে নিয়ে এসেছে। আর মাছ নিয়ে এসেছে, দেখো কি, এটা লোটে মাছ, তোমাদের একটু দেখিয়ে নিই। বেশ মাছটা বেশ ভালো সুন্দর, বেশ মাছটা সরু সরু হলেও বেশ পরিষ্কার, আর বেশ কেটে ধুয়ে মানে ধুয়ে দেয়নি, ধুয়ে দিলে তো তাহলে রান্নাও করে দিতে হবে তাই না বন্ধুরা। তার জন্য দেখো মাছটা কেটে নিয়ে এসেছে, খুব সুন্দর মাছটা পরিষ্কারভাবে কেটেছে। আর এখানে আছে দেখো তা চুনো মাছ, এটা কি বলে তো, মোরলা চুনো বলে না, সেই চুনো মাছ, বুঝতে পারছো? দেখো কত সুন্দর। তা এই হয়েছে আজকে আমাদের বাজার। আর আমরা কোথায় যাব সেটাই তোমাদের বলছি, আর কেন রান্না করলাম তার কোথাও গেলে ধরো বেড়াতে গেলে রান্না করতে হয় না, কিন্তু আমাদের করতে হয়। আমার ছেলে যাবে কাজে, তার জন্য করেছি। আর ভাবছো অত বেশি কেন, আর তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ আছে, কাজটা মিটিয়ে তারপরে আমরা ঠিক দুপুর দুপুর দিকে যাব আমার মানে ছেলের শ্বশুর বাড়ি। সেখানে বৌমা রয়েছে, আমার নাতি রয়েছে, আনতে যাব। তা আনতে আনতে ধরো বিকেল হয়ে যাবে কি সন্ধে হয়ে যাবে। ওখানে গিয়েও আমি যতটা পারবো যদি সুযোগ পাই তোমাদের দেখাবো, আর কি খাচ্ছি না খাচ্ছি যদি পারি দেখাবো, বুঝতে পারছো? আর দেখো সব জায়গায় তো চলে না সব কিছু ক্যামেরা, তাই না বন্ধুরা? তাও আমি চেষ্টা করব তোমাদের দেখানোর। এই হয়েছে আমাদের বাজার। আর আমরা দেখো সকালবেলা তো খাবো তাই না, টিফিন না খেয়ে আমরা কোথায় যাব? আর তোমাদের দাদাভাই যাবে যে কাজে, সেখান থেকেও আমাদের দেরি হবে, ততক্ষণ তো না খেয়ে থাকা যায় না। সকালে টিফিন খাবো বলে একটু বেশি করে রান্না করেছি, আর যা থাকবে থাকবে, রাতেও আমাদের চলে যাবে। আর রুটিটা করবো এখন, কেন বলো তো? রুটি আমার করতে হবে কেন, আমি আটা তো মেখে রেখেছি, তোমাদের দেখাই একটু। আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি রুটিটাও করে রাখবো। তোমাদের বললাম আটা মাখবো না, আটা মাখা ছিল, বুঝতে পারছো? আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করে নিলাম একটুখানি, মানে এটা গরম হোক, নাহলে না বরফে ঠান্ডা হয়ে রয়েছে। তা রুটিটা করব, রেখে যাব করে, কেন হটপটের মধ্যে রেখে যাব, নাহলে তো ধরো এসে আর ইচ্ছা করে না রুটি করতে। আর আমরা খাই করে রেখে, রুটি ঠান্ডা হয়ে গেলেও আমরা খাই, কোনো ব্যাপার না। তোমাদের দাদা ভাই আর আমি খাই রুটি, আর বৌমা ওরা সবাই ভাত টাত খাবে। আর আজকে আমি এই পর্যন্তই রান্নাটা করব, তারপরে চলে যাব খাওয়া দাওয়া, সকালে টিফিন সেরে তারপর আমরা যাবো গিয়ে। এখন সাথে থাকো, যখন যাব তখন তোমাদের আর একটু দেখিয়ে দেবো, এখন সাথে থাকো। তোমরা ভেবেছিলাম যাওয়ার সময়তেই দেখা করবো তোমাদের সাথে, তা একটু সুযোগ পেলাম যেখানে, দেখো আমার ছেলে এখন কাজে যাবে, তার জন্য আমি ওর খাবারটাও বেড়ে নিলাম, বেড়ে ওকে খাবারটা দিয়ে দিই। আর আমরা যখন খাবো যদি সুযোগ পাই তোমাদের একটু দেখাবো, চেষ্টা করি বন্ধুরা, কিন্তু হয়ে ওঠে না, কেন বলো তো? টাইমে ওদের সব কিছু দিতে হবে। এবার দাদা ভাই খাবে, আমি খাবো, সেই খাবারটা তোমাদের দেখাবো। কি আর করবো বলো, আজকে তো কোনো রান্না দেখাতে পারলাম না, আজকে এই সমস্ত দেখাই তোমাদের, কেমন লাগে দেখো। চলে আসলাম আবার তোমাদের একটু দেখিয়ে নিই, আমি সারাদিন কি কি করছি সেগুলো একটু টুকটুক করে দেখিয়ে নিই। ভেবেছিলাম সময় পাবো না, তাই ভাবছিলাম যে তোমাদের একবার বেরোবো যখন তখন দেখাবো। যাই হোক, এখন দেখো এই মাছগুলো আমি বেছে গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বলছে এই চুনো মাছের মানে মোরলা চুনোর ঝাল খাবে, তাই একটু ঝালটা করবো। আর এখানে আমি লোটে মাছটা ভেজে মানে বেছে গুছিয়ে রেখে দিলাম, আর এই মাছটুকু আমি রেখে দেবো। অনেকটা মাছ এনেছে বন্ধুরা, আমি পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে এই মোরলা মাছের ঝাল করবো। তাহলে সাথে থাকো, আর কি কি তোমাদের দেখাতে পারি এইটুকু সময়ের মধ্যে দেখাবো, সাথে থাকো। রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চুনো মাছের ঝালটা। আর এখন আমি আর তোমাদের দাদা ভাই এখন টিফিনটা খেয়ে নিই, সুযোগ পেলাম একটু দেখিয়ে নিই, তাই না বন্ধুরা? আমাদের তো এই কাজ, যেটা সুযোগ পাবো সেটাই আমরা করি। আর এখানে তোমাদের দাদাভাই ভাতটা তুলছে, এটা ওই বাইরে কুকুরগুলো থাকে যে আমাদের গেটে, সেই কুকুরগুলোর জন্য ওই খাবারগুলো ওর জন্য আর কি জোগাড় করছি, বুঝতেই পারছো? এবারে খেয়ে নিই, তারপরে দেখি যাওয়া আগে পর্যন্ত কি কি দেখাতে পারি তোমাদের সাথে, সাথে থাকো। বন্ধুরা টিফিন খেয়ে চলে আসলাম রান্নাঘরে, এবারে আমি রুটিটা করে নিই। আর এদিকে দেখো বাসন পড়ে রয়েছে, সব গুছিয়ে গেছে, আমরা যাবো। কেননা কোথাও বেড়াতে গেলে জানো তো বন্ধুরা, কাজ করে থাকলে না মনে হয় কি, যতই আনন্দ করি না কেন মনের মধ্যে একটা মানে প্রশ্ন জেগেই থাকে যে বাড়ি গিয়ে কত কাজ, তাই না বন্ধুরা? আমি এবার রুটিটা ছেঁকে নিই। আর এখানে দেখো আটা এখনো মাখা রয়েছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর দেখতেই পারলে মাছ টাছ যা ছিল ফ্রিজে ভরে রেখে গেলাম।
আর আমার বিয়াই বাড়ি যাবো, যে বিয়ান বাড়ি মানে ছেলে শ্বশুর বাড়ি আমার, কিন্তু বিয়ান নেই জানো তো বন্ধুরা, বিয়ানটা মারা গেছে। তা যাই হোক, অনেক বছর হতে চলো মারা গেছে। তা যাবো, যতটুকু যা পারবো তোমাদের কাছে শেয়ার করবো। আর খুব গ্রামের পরিবেশ, তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগে। সাথে থাকো। আমরা বেরিয়ে যাব, বুঝতে পারছো। তোমাদের দাদা ভাই কাজের থেকে এসছে, রেডি হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা ভাই। আর চলো এবার রান্নাঘরের কাজটা তোমাদের একটু দেখিয়ে নি, কি কি কাজ করেছি। দেখো একেবারে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে যাচ্ছি, তাহলে একটু মনটাও শান্তি থাকবে, তাই না বন্ধুরা? কোথাও ঘুরতে বেড়াতে গেলে। তাহলে চলো, রাস্তায় যেতে যেতে যদি তোমাদের কিছু দেখাতে পারি, কিছু দেখানো নেই রাস্তাঘাট এছাড়া কিছু না, চলো আমার সাথে, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে অটো নিয়ে দাঁড়ালাম, কেন বলো তো? এই ফ্যান্সি হোশিয়ারিতে যাব কিছু কিনতে, চলো তোমাদের যদি পারি দেখাবো। না আমাকে বলেনি, ফালতু বললে হবে না, আমাকে বলেনি, ভাগনাকে বলেনি। কালাগুলাকে দেখিয়ে তারপর খুলে দিচ্ছি আপনাকে, যতগুলো কালার থেকে দেখে নিন। এতগুলো কালার যেটা পছন্দ হবে। চেরি কালারটা ভালো লাগে, দেখো তো। দেখো তো সবগুলো কালার আমি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা দেখি, এই কালারটা আমার তো পছন্দ হচ্ছে, সুন্দর কালারটা, কিন্তু লাল 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 না, লাল একটা বুঝতে পারছি এটা চেরির মধ্যেই। এই কালারটা ভালো, এটাও ভালো লাগে, কালো নীল না এই কালারটা ভালো, এটা দেখি, এই কালারটা সুন্দর। এরকম ধরনের একটা সেটা রয়েছে, লাল লাল এক হয়ে যাবে তাহলে। লাল আলাদা, হ্যাঁ লালটা আলাদা, তবুও দেখো না কোনটা ভালো লাগছে, এটা না এটা, এটা এইটাই দিই বেশি ভালো লাগে কালার। হ্যাঁ, আর কি বলেন? এই কালারটাই ভালো লাগে। আর কি দেবো? এইটাই দিই। হ্যাঁ ভালো লাগে কালারটা, কালারটা ভালো লাগছে, সুন্দর হয়েছে কালারটা, ম্যাচিংটা খুব ভালো হয়েছে। সেটা সত্যি ভালো লাগে। এর জন্য তো ওর সাথে আসি, কম দামের মধ্যে কি বলেন তো, সোয়েটার এত ভালো সোয়েটার এসছে। দেখতেই পারলে ওই ফ্যান্সি হোশিয়ারিতে গেলাম, গিয়ে এই সোয়েটারটা নিলাম, ওখান থেকেই পরে নিলাম একবারে। কেমন লাগছে বলো তো? পরে নিয়ে তারপরে এখন যাচ্ছি, চলো আমাদের সাথে। যেতে যেতে একটু কলা দেখতে পেলাম, কলার দোকানে ঢুকলাম। আর কি আছে? পেয়ারা কত করে দেখো তো, একটা নিলে আমাদের কটা আছে? 30 টাকা। আর ইয়ে পেয়ারা কত করে? দেখি ভালো পেয়ারা, ভালো হবে তো গো, পোকা টোকা হবে না তো? বেশ ভালোই পেয়ারাগুলো, ডাসা ডাসা। এখান থেকে পেয়ারা নিয়ে নেবো 500, আর ওখান থেকে কলা নিয়ে। এই তেঁতুলটা ভালো হবে তেমনি, এই তেঁতুলটা দিয়ে দাও। কত বললো? 250 তেঁতুল নিয়ে নেবো এখান থেকে। আর ওখানে তো নিলাম, দেখতেই পারলে। বছরে অনেকবার কেনা হয়। দেখতেই পারলে বন্ধুরা, যেতে যেতে রাস্তায় যেতে যেতে একটু পেয়ারা নিলাম, কলা নিলাম আর তেঁতুল নিলাম। তেঁতুলটা তো আমার না নেই জানো। এবার চলো বন্ধুরা, কল্যাণী রোড দিয়ে যাচ্ছি। দেখো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই আমি কল্যাণী রোডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা নৈহাটি, মানে নৈহাটি ঢুকছি কল্যাণী রোড দিয়ে, তারপর আমরা হালিশহর যাবো। বুঝতে পারছো? আগে নৈহাটি তারপর হালিশহর। রোডটা দেখো তোমরা, নতুন বানিয়েছে, আগে ভাঙাচুরা ছিল, বুঝতে পারছো বন্ধুরা? আর এখন দেখো কত সুন্দর করেছে। সাথে থাকো। দেখো বন্ধুরা, সর্ষে ক্ষেত আমার, মানে বিয়ান বাড়ি যেতেই দেখো সর্ষের ক্ষেত, ধান, মানে বাঁশ বাগান, আম বাগান, সমস্ত রাস্তার ধার দিয়ে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে পৌঁছালে তোমাদের আবার দেখাবো, চলো। পৌঁছে গেলাম, আর এই যে আমরা এখানে অটোটা রাখলাম, জানোই তো তোমাদের দাদাভাই অটো চালায়। এই যে বৌমার বাড়িতে ঢুকে গেলাম, আর এই দেখো ওদের একটা, এই যে কোকো,
এই যেদিকে তাকা, এদিকে তাকা, আমাদের দেখে না ও চেনে তো, তাই এরকম হাঁচর ফাচর করতে, দেখেছো? এবার আমরা ঘরে ঢুকে যাই, সাথে থাকো, আর কি কি দেখাতে পারি দেখাবো। পৌঁছে গেলাম বন্ধুরা, এই যে ঘরে ঢুকে গেলাম। আর এখানে দেখো এই যে আমার বিয়ান, এক বিয়ান নেই তো কি হয়েছে, আর এক বিয়ান রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে রান্না করছে এখানে, অন্ধকার ঘরটা। হ্যাঁ, সাথে থাকো, দেখতেই পারলে আমি পৌঁছে গেছি। আর যতটুকু যা দেখানো তোমাদের দেখালাম, এখন চলো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, চাল গুঁড়ি করছে কিভাবে। আমি মানে সেটা আমি নিজের চোখে দেখিনি, দেখেছি অনেক, হয়তো আগে কি কি অতটা মনে নেই। চলো তোমাদের একটু দেখিয়ে নিই, আমিও একটু দেখে নিই, চলো আমার সাথে। কি সুন্দর এগুলো দিয়ে হয়, আমাদের তো মানে দোকান থেকে কিনে নিয়ে আসে এইরকম, ভালো হয় না হ্যাঁ এইগুলো যেরকম ভালো হয় হ্যাঁ হ্যাঁ, এইগুলো সুন্দর হয়, খাটনি আছে, প্রচুর খাটনি। দেখো আসলাম, আবার চষিও খাচ্ছি, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমার বৌমার ছোট কাকির বাড়ি। এই দেখো চষি, খুব সুন্দর চষি বানায়, আমরা তো পারি না, মোটা মোটা করি, আর এরা দেখো সুতোর মতন সরু সরু চষি কত সুন্দর বানায়। তাহলে একটু খেয়ে নিই, আর কি করব। বন্ধুরা, ধান সিদ্ধ করে কিভাবে রাখে, এগুলোর থেকেই চাল তৈরি হবে। আর কত বড় উনান দেখো, গ্রামের পরিবেশ, তাই না বন্ধুরা? দারুণ লাগে। বিয়ান বাড়ি থেকে চলে আসলাম, এসে তোমাদের সাথে আর সুযোগ পাইনি আমি কিছু দেখানো, কেননা সবাইকে খাওয়া দাওয়া দিলাম, সব কিছু করলাম। তারপরে এখন খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের কাছে আসলাম। আর কি কি এনেছি না এনেছি সব তোমাদের কালকে দেখাবো। আজকের মতন গুড নাইট। নতুন বন্ধুরা আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও। আর পুরনো বন্ধুরা সবাই ভালো আছে, যেভাবে ভালোবাসো সেভাবেই ভালোবাসবে। টাটা।